হাতের মধ্যে পাথর নিয়া আবু বকর বলে রাসূল আমার পাশে বসে বসে তেলাওয়াত করে তেলাওয়াত। উম্মে জামিল হাতের মধ্যে বড় পাথর নিয়ে আসছে, রাসূলের মাথার উপর আঘাত করবে উম্মে জামিল। আবু বকর বলে রাসূলের দিকে তাকায়, দেখে রাসূল কোনো খেয়াল নাই, রাসূল শুধু তেলাওয়াত করে। বলেন আল্লাহু আকবার। আরো জোরে বল আল্লাহু আকবার। রাসূল তেলাওয়াত করে, কোনো খেয়াল নাই। উম্মে জামিল আসছে, আবু বকর কয় রাসূল তেলাওয়াত করে আমি কোনো কথা বলি না। উম্মে জামিল আসছে, রাসূল আমার পাশে। উম্মে জামিল আমার কাছে এসে জিজ্ঞাসা করে মুহাম্মদ কোথায়, অথচ রাসূল পাশে। উম্মে জামিল আল্লাহর রাসূলকে দেখে না। উম্মে জামিলের চোখের মধ্যে পর্দা টেনে দিয়েছে কে? আরো একটা আওয়াজ দিয়ে বলতে হবে কে? সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম তাসলিমা কাসীরা الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. وقال النبي صلى الله عليه وسلم اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان أو كما قال عليه الصلاة والسلام. شكرا محبة درود إبراهيم پڑھی اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो,
दीदार दिखाते नहीं आवाज सुना दो मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं कैस के मानंद नहीं आशिक लैला मैं कैस के मानंद नहीं आशिक लैला मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना ये जुमला जहाँ जिसके तजल्ली से उजाला ये जुमला जहाँ जिसके तजल्ली से उजाला जबान को लेकर जगत बोला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह শ্বাসটা কেমন যেন টেনে নিয়ে যাচ্ছে একটু ঠিক করা যায় কিনা লা ইলাহা ইল্লাল্লাহ হাতে করে হাতে কাম পায়ে করে পায়ের কাম মুমিন মুসলমান মোহাব্বতের সাথে ডাকো তোমার মাওলার নাম লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, খররিয়া বিশ্বাস বাড়ি তাকওয়া জামে মসজিদের উদ্যোগে এলাকার মৃত ব্যক্তিদের মাগফিরাত কামনায় ওয়াজদার মাহফিল উপস্থিত সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, মুআজ্জাজ মুকাররম, জাতির মাথার মুকুট, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এলাকার বিভিন্ন ঘর থেকে ছুটে আসা আল্লাহ পাক রব্বুল আলামিনের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরাব্বিয়ান, আওয়াম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয়া সম্মানিত মা ও বোনেরা, মহান মালিকের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ, যে মহান মালিক আমাদেরকে কোরআনের নিসবতে কিছু দিনই আলোচনা করা শোনার তৌফিক দান করেছেন এবং আমাদেরকে এখানে উপস্থিত করে দিয়েছেন। এই জন্য সকলে ইমানের আওয়াজে উচ্চ স্বরে এক আওয়াজে কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দুরূদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন শফিউল মুজরিমিন আকায়ে নামদার মদিনা কা তাজদার জনাব হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সর্বোপরি শুকর আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে, যে মহান মালিক আমাদেরকে একদমই রমজানের আগ মুহূর্তে হাতে গোনে যদি দেখি আর হয়তো 10-12 দিন সময় আমাদের হাতে আছে, এরপরেই রমজান চলে আসবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমরা রজব মাস পেয়ে যাবে, রজব মাস তো চলে গেছে, রজব এবং শাবানের মধ্যে তোমরা একটা দোয়া পড়বে। এই দোয়াটা আপনাদেরকে আমি একটু আমার সাথে আরেকবার পড়ার জন্য, হয়তো পড়ছেন, আবারও পড়ার জন্য অনুরোধ করছি, আমার সাথে পড়েন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সকলে জোরে বলেন আমিন। আল্লাহর কাছে আমরা দোয়া করেছি, আল্লাহ রজব শাবানের মধ্যে বরকত দান করেন এবং আমাদের হায়াত বৃদ্ধি করে রমজান পর্যন্ত পৌঁছায় দেন। সকলে বলেন আমিন। এই হাদিসটা, এই দোয়াটা যদি কোনো মানুষ পাঠ করে, হাদিসের মধ্যে আসছে ওই বান্দার হায়াতকে আল্লাহ বাড়ায় দেয়, হায়াতের মধ্যে বরকত দিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। রজব মাস তো চলে গেছে,
এখন শাবান মাস, কিন্তু আপনি এই দোয়াটা যখন পড়ছেন আপনি রজবের ব্যাপারে আবার দোয়া করেছেন। এই বছরের জন্য রজব চলে গেছে, আগামী বছর রজব আছে না নাই? জোরে বলেন। হাদিসের ব্যাখ্যার মধ্যে এভাবে পাওয়া যায়, আলেম উলামা ইকরামগণ, মুফাসসিরিন ইকরাম, মুহাদ্দিসিন ইকরামরা বলেন যে আপনি শাবান মাসের মধ্যে দোয়াটা পড়ছেন, আগামী বছর যে রজব মাস আছে এই পর্যন্ত আপনার হায়াত আল্লাহ বাড়ায় দিবে। বলেন সুবহানাল্লাহ। আমি আপনাদের খেদমতে লম্বা সময় নষ্ট না করে সংক্ষিপ্ত পরিসরে ভূমিকার মধ্যে লম্বা সময় না নিয়ে মূল আলোচনার মধ্যে চলে যাব। আপনাদের এলাকার সন্তান মাওলানা গোলাম রব্বানী, আমার অত্যন্ত খুব কাছের শ্রদ্ধাভাজন, ঢাকাতে একদম পাশাপাশি থাকি, এলাকার মধ্যে হয়তো তেমন একটা সে আসেও না। এই ডেটটাকে ঘোরাফেরার জন্য মিলাইতে পারি না, বহুত কষ্ট করে চাপাচাপি করে আমাকে কথা একটাই, যেন আমার এলাকায় নিতেই হবে। আমাকে ছোট ভাইয়ের মতো দেখে, আর আমিও তাকে বড় ভাইয়ের মতো। যে কোনো পরামর্শের জন্য আমি তাকে পরামর্শ নিয়ে থাকি, যেহেতু একদম পাশাপাশি থাকি। আলহামদুলিল্লাহ, ঢাকার অনেক বড় বড় আলেমদের সাথে, অনেক বড় পর্যায়ের মানুষের সাথে উঠা বসা তার সম্পর্ক আছে। যাক, আল্লাহ তার হায়াতের মধ্যে, ইলমের মধ্যে বরকত দান করুক। জোরে বলেন আমিন। আমি আপনাদের খেদমতে একটা সূরা তেলাওয়াত করেছি। এই সূরাটার নাম হলো সূরাতুল লাহাব। সূরা লাহাব বললে অনেকে যদি নাও চিনে, যদি বলে যে তাব্বাত ইয়াদা সূরা কে চিনেন, সবাই চিনবো, কথা কোন ঠিক না? সূরা ফিল যদি বলে অনেকেই চিনে না, যদি বলে আলাম তারার সূরা কে চিনেন, সবাই চেনে, কথা ঠিক না? সূরা ফাতিহা বললে চিনে না, যদি বলে আলহামদুলিল্লাহ সূরা কে চিনে, সবাই চিনে, কথা ঠিক নেই? হাজী সাহেব গেছে হজ করতে, হজ করে এসে বলতেছে, হুজুর সৌদিতে গেলাম, কোনো বাংলার কোনো কারবার পাইনি, তবে কয়েকটা জিনিস শুধু বাংলা পাইছি। কয় কি? কয় সালাম, আলহামদুলিল্লাহ, আজান আর ইকামত বাংলায়, আর সব আরবিতে। সালাম, আজান, ইকামত আর আলহামদুলিল্লাহ বাংলায়, আর বাকি সব কি? বোঝা গেছে হাজী সাহেবের এই কয়টা জিনিসই শুধু মুখস্থ আছে, কথা বলেন ঠিক ঠিক না? তো এই জন্য বাঙালি তো সহজ ভাষায়, আপনারা নামাজের নিয়মিত যে সূরাটা পড়েন এমন একটা সূরা নিয়েছি। এই সূরাটার নাম সূরাতুল লাহাব। দুইটা নাম পাওয়া যায় তাফসীর ইবনে কাসীরের মধ্যে আসছে, আরেকটা নাম হলো সূরাটার নাম সূরা মাসাদ, তবে পরিচিত হলো সূরা লাহাব নামে। এই লাহাব, লাহাব শব্দের অর্থ জ্বলন্ত আগুন বা উজ্জ্বল রশ্মি, এটাকে বোঝানো হয়েছে। যেটা রাসূলের আপন চাচার নাম ছিল আবু লাহাব। চেহারার সৌন্দর্য এত বেশি ছিল যে মানুষ তাকে চেহারার সৌন্দর্যের দিক দিয়ে তাকে খেতাব দিল আবু লাহাব। চেহারার সৌন্দর্যের একদম, মানুষ একটা কথা বলে, পোলা তো নয় যেন আগুনের গোলা, এমন চেহারার অধিকারী ছিল। কিন্তু এই সূরাটা, পুরা সূরাটাই আল্লাহ তাআলা রাসূলের চাচার পরিবার এবং তার বিপক্ষে, বিরুদ্ধে আল্লাহ নাজিল করেছেন। বলেন নাউযুবিল্লাহ। 40 বছর সময় যখন পার হয়েছে, রাসূল তখনও পর্যন্ত নবুয়ত লাভ করেন নাই। 40 বছর পরে যখন রাসূল নবুয়ত লাভ করলেন, সরাসরি সাফা পাহাড়ের উপর চলে গেছে। মক্কার মানুষকে ডাকছে, এক এক করে ডাকলো, ডেকে রাসূল তাদের কাছে দাওয়াত পৌঁছালো। আল্লাহর প্রতি ঈমান আনার জন্য তাদেরকে দাওয়াত দিল, দ্বীনের দাওয়াত পৌঁছালো, কালিমার দাওয়াত দিল। সমস্ত মানুষ যেমন তেমন মানেই নাই, কিন্তু রাসূলের চাচা আবু লাহাব হাতের মধ্যে কিছু বালু নিচ্ছে, বালু নিয়ে রাসূলের চেহারার দিকে ছুটতেছে, মুখের দিকে ছুটতেছে। এখনো দেখবেন আমাদের মধ্যে যখন এলাকার ভিতরে গঞ্জাম হয়, এলাকার মধ্যে ঝগড়া হয়, অনেক নারীরা, অনেক মা বোনেরা হাতের মধ্যে ধুলা নিয়ে বদদোয়া দেয়, আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? আর আমি তো নড়াইলের সন্তান, আমি তো জানি আমাদের এই সমাজে এ জাতীয় নারী আছে না নাই? আছে। তো এই সময়টা আপনাদেরকে যদি প্রশ্ন করে বলেন, পৃথিবীর মধ্যে সবচেয়ে আমার আপনার রাসূলের জন্য সবচেয়ে মহব্বতের জায়গা কে? আল্লাহ। জোরে বলেন না। আল্লাহর নামটা একটু আওয়াজ দিয়ে বের করতে হবে, জোর আওয়াজ দিয়ে বলেন আল্লাহ। আর একটা আওয়াজ দিয়ে বলতে হবে আল্লাহ। সবচেয়ে মহব্বতের জায়গা আমার আপনার রাসূলের জন্য মালিক, আর মালিকের জন্য সবচেয়ে মহব্বতের জায়গা তিনার হাবিব। কথা বলেন ঠিক ঠিক না? আল্লাহ রাসূলের উপর হাতটা উঁচু করছে। আবু লাহাব বলে, মুহাম্মদ ধ্বংস হও, ধ্বংস হয়ে যাও, নাউযুবিল্লাহ।
আল্লাহ সহ্য করেন নাই, সাথে সাথে আয়াত নাযিল করে দিয়েছেন, আবু লাহাবের বিরুদ্ধে ঘোরায় দিয়েছেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, আবু লাহাব সাবধান হয়ে যা। আবার রাসূলের উপরে হাত উঁচু করছে, সাবধান। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার হাবিবের প্রতি বড় মায়া এবং বড় পাগল, হাবিবের জন্য বড় ভালোবাসা। বেরামাত আল্লাহ নবীর উপরে যখন ওহী নাজিল হয় 40 বছর বয়স, রাসূলের উপর ওহী নাজিল হওয়ার পর আমার আপনার নবী সরাসরি চলে গেছে সাফা পাহাড়ের উপর। সাফা পাহাড়ের উপর যা সমস্ত কাফেরদেরকে ডাকছে, এক এক করে ডাকলেন। সমস্ত কাফেররা আসার পর রাসূল তাদের জবাতে শুনলেন, ও কাফের দল, বলো আমি মুহাম্মদ সম্পর্কে তোমাদের বয়ান কেমন, আমি মুহাম্মদ সম্পর্কে তোমাদের ধারণা কেমন? মক্কার কাফেররা আওয়াজ দিয়ে বলে, ইয়া মুহাম্মদ আনতা সাদাক্তা আনতা আলামিন। ও মুহাম্মদ, তুমি সত্যবাদী, তুমি বিশ্বাসী মুহাম্মদ, তোমার মতো জগতে এত ভালো মানুষ আর কেউ নাই। আল্লাহ নবীর প্রশংসা, এত প্রশংসা করার পর রাসূল ডাক দিয়ে বলেন, আমি যদি তোমাদেরকে বলি সাফা পাহাড়ের পিছনে তোমাদের জন্য একদল শত্রু তারা আছে, বলো তোমরা আমার কথা বিশ্বাস করবানি? মক্কার কাফেররা ডাক দিয়ে কয়, মুহাম্মদ জীবনে কখনো মিথ্যা বলো নাই, এখনো মিথ্যা বলবা না। ও মুহাম্মদ, তুমি সত্য বলেছো, আনতা সাদাক্তা। আল্লাহ নবী এই কথা বলার পর রাসূলের দিনের মধ্যে বড় মায়া। রাসূল আশা করে বলল, তাহলে যদি আমি তোমাদেরকে বলি, কিতাবের মধ্যে আসছে, সিরাতের মধ্যে আসছে, আল্লাহ নবী বলেন গোটা জগতের মানুষের কাছে যদি আমি মিথ্যা বলে ফেলতাম, তোমাদের কাছে আমি মিথ্যা বলতাম না। এ মক্কার মানুষ, এক আল্লাহর ইবাদত করো, কখনো শিরক করবা না, আল্লাহর সাথে কাউকে শিরক করবি না। লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলুমুন আযীম। আরো জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বেরামার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয়, শিরক হলো জগতের সবচেয়ে বড় গুনাহ। শিরকের চাইতে বড় জঘন্য গুনাহ জগতের মধ্যে আর কিছুই নাই। খবরদার যেন শিরক না হয়। শিরক কাকে বলা হয়? যেটা একমাত্র আমার আপনার মালিকের দ্বারা সম্ভব, এটা জগতের অন্য কারো থেকে আশা করাটাই শিরক। কথা বলে ঠিক না? কথা বুঝতেছেন তো? যেটা মালিকের দ্বারা সম্ভব, মালিক থেকেই একমাত্র সম্ভব, অন্য কোনো মানুষের দ্বারা সম্ভব না। মানুষ কেন, কোনো মাখলুকের দ্বারা সম্ভব না। আচ্ছা, আপনাদেরকে একটু প্রশ্ন করে বলেন, সন্তান দেওয়ার মালিক কে? যারা বলেন না, সম্পদ দেওয়ার মালিক কে? কোন পীর বাবা, কোন দরবার শরীফ, কোন আলেম? সন্তান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। কথা বলেন ঠিক না? যদি সন্তান দেওয়ার মালিক আল্লাহ হয়, সম্পদ দেওয়ার মালিক যদি আল্লাহ হয়, তাহলে কেন আমরা পীরের দরবারে দৌড়াই? কথা বলেন ঠিক না? যেটা একমাত্র মালিকের দ্বারা সম্ভব, এটা অন্য কোন মাখলুক থেকে আশা করাটাই শিরক। আশা করাটাই শিরক। খবরদার, খুব সাবধান। এই যে হাদিসের মধ্যে আসছে, আল্লাহ পাক রব্বুল আলামিন শবে বরাত চলে গেল, লাইলাতুন নিসফি মিন শাবান। এই রাতে আল্লাহ তাআলা সমস্ত মাখলুকের দিকে রহমতের দৃষ্টিতে তাকান, সবাইকে মাফ করে দেয়, 4 শ্রেণীর মানুষ ব্যতীত, ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। আল্লাহ বলেন এর মধ্যে একটা রয়েছে যারা মুশরিক, যারা শিরক করেছে।
এর মধ্যে এক শ্রেণী রয়েছে যারা অহংকারী মনোভাব। অহংকার একমাত্র এটা কার সাথেই যায়? জোরে বলেন না, অহংকার কার সাথে যায়? আপনারা আমার কথা বুঝতেছেন না? যদি বুঝেন আওয়াজটা দেন, কার সাথে যায় আওয়াজ দিয়ে বলেন, আল্লাহর নামটা নেন, কার সাথে? অহংকার করার ক্ষমতা একমাত্র মালিকেরই আছে, আর কারণ নাই। কারণ এ সব কিছু সৃষ্টি করেনা তিনি, এবং এই অহংকার জিনিসটা একমাত্র আল্লাহর সাথে যায়, এটা পৃথিবীর কোন মাখলুকের সাথে যায় না। এরপরে রয়েছে কাতালান নাস, যারা মানুষ হত্যা করে। এরপরে রয়েছে আযানি, যারা জিনাকারী। মানুষ হত্যার অন্তর্ভুক্ত অনেক সময় এমন পাওয়া যায়, সন্তানকে কি খাওয়াবে, সন্তান যদি একটা আসে এ সন্তানকে কেমনে কিভাবে পালন করবে, এগুলা ভেবে অনেক সময় সন্তান নিতে মানুষ তার পূর্ণতা বোধ করে। অনেক সময় সন্তান কনসেপ্ট হয়ে গেছে, সন্তান দিয়েও মানুষ অনেক সময় বিভিন্ন ওষুধের প্রক্রিয়া ব্যবহার করে সন্তানটাকে নষ্ট করে ফেলে। এটাও মানুষ হত্যার অন্তর্ভুক্ত হয়ে যাবে। সংক্ষেপ আকারে বলছি, লম্বা করে না। আল্লাহ বোঝার তৌফিক দান করে, বলেন আমিন। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহর নবী যখন এক এক করে দাওয়াত দিল, দাওয়াত দেওয়ার পর আবু লাহাব একটু দেরি করে নাই, সাথে সাথে হাতের মধ্যে কিছু বালু নিয়া, কিছু পাথর হাতের মধ্যে নিয়ে রাসূলের মুখের দিকে ছুঁড়ে দেয়ার বলে, মুহাম্মদ ধ্বংস হয়ে যা। আল্লাহর নবীকে এই কথা বলার পর আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা লাহাবের মধ্যে বলে দেয়, আবু লাহাব তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব। ও আবু লাহাব, যে হাত আমার রাসূলের উপর উঁচু করছো, এই হাত তো ধ্বংস হবে হবে, হাতের সাথে আবু লাহাব তুমিও ধ্বংস হয়ে যাবা, তুইও আবু লাহাব ধ্বংস হয়ে যাবি। এরপর আল্লাহ ডাকবে বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আল্লাহ তাআলা ডাকবে, আবু লাহাব, ও আবু লাহাব, তোর যত সম্পদ আছে, সন্তান আছে, এগুলা কোনো কাজে আসবে না, এগুলো আবু লাহাব ধ্বংস হয়ে যাবে। এখন একটা প্রশ্ন আসতে পারে, হুজুর আবু লাহাব নিজের রাসূলের উপরে হাতটা উঁচু করেছে, তাহলে আল্লাহ কেন মাল এবং সন্তানের কথা বললো? এখানে বোঝার একটা বিষয় তাফসীরের মধ্যে পাওয়া যায়, আবু লাহাবের কাছে রাসূল যখন কিয়ামতের আয়াত বর্ণনা করলেন, কিয়ামতের কথা যখন রাসূল পেশ করলেন, কিয়ামতের ভয়াবহ ঘটনা যখন বর্ণনা করা হয়, আবু লাহাব আল্লাহর নবীকে ডাকতে কয়, ও মুহাম্মদ, তোমার আল্লাহ যদি সত্য হয়, কিয়ামত যদি সত্য হয়, কিয়ামতের ময়দানে আমার যত সম্পদ আছে, আমার মাল আছে, আমার সন্তান আছে, এগুলা তোমার আল্লাহকে ঘুষ হিসাবে দিয়ে দেব। একটা আওয়াজ দিয়ে বলেন নাউযুবিল্লাহ। আচ্ছা মুসলমান, আওয়াজ দিয়ে বলেন, আমার আপনার মালিককে ঘুষ গ্রহণ করে? বলেন না। এত জঘন্য কথা বলার পর আল্লাহর নবীর চোখ মুবারক দিয়ে পানি বের হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকায় দেখেন, হাবিব আমার, টেনশনের কোনো কারণ নেই আপনার জবাব দেওয়ার জন্য, আমি আল্লাহ নিজের যথেষ্ট, আমি আল্লাহ নিজেই জবাব দেব। আল্লাহ তাআলা সূরা লাহাবের মাধ্যমে আল্লাহ জবাব দিয়ে দিলেন, এ আবু লাহাব, সন্তান বলো, সম্পদ বলো, আমি আল্লাহকে এই জাতীয় জঘন্য অফার দেওয়ার কারণে এগুলা ধ্বংসের কাতারে ফালায়া দিলাম। আল্লাহ তাআলা ডাকতে কয়, সায়াসলা নারান যাতা লাহাব, আবু লাহাব তার ঠিকানা করে নিবে জাহান্নামের মধ্যে, আগুনের মধ্যে তার ঠিকানা হয়ে যাবে। সংক্ষিপ্ত আকারে বলছি, এরপর আল্লাহ বলেন, ওয়ামরাআতুহু হাম্মালাতাল হাতাব। ইমরাআতুন মানে স্ত্রী, ওয়ামরাআতুহু আল্লাহ বলে আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল। এই উম্মে জামিল যে আল্লাহর নবীকে কষ্ট দেওয়ার জন্য ইন্ধন বহন করছে, আল্লাহ তাআলা ডাকতে কয়, এই উম্মে জামিল জাহান্নামের অন্তর্ভুক্ত হয়ে যাবে। উম্মে জামিলের ব্যাপারে জাহান্নামের অন্তর্ভুক্ত হবে কেন, কি জন্য? তার স্ত্রীর কথা বলা হয়,
কিতাবের মধ্যে পাওয়া যায়, তাফসীরের মধ্যে আসছে আল্লাহ নবী যখন সিজদায় পড়ে থাকতো, বাইতুল্লাহর পাশে সিজদার মধ্যে আছে, উম্মে জামিল এসে মাঝে মাঝে রাসূলের ঘাড়ের উপরে মরা উটের নাড়ি ভুঁড়ি পচা জিনিসগুলা রাসূলের ঘাড়ের মধ্যে উঠায় দিত। একটা আওয়াজ দিয়ে বলেন নাউযুবিল্লাহ। বেরামার রাসূলকে এত পরিমাণ কষ্ট দেওয়া হয়, দুনিয়ার কারো কাছে বলে না। রাসূলের জায়গা জায়গা মালিক আল্লাহ, আল্লাহর কাছে জানায় দেয়, মালিক তাকায় দেখে। এই সূরা লাহাবের তাফসীরের মধ্যে আসছে, তাফসীর ইবনে কাসির, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মা জান আয়েশার কাছে ডাক দিয়ে কয়, মা আয়েশা, এই সূরা লাহাব যখন নাজিল হয় তখন আমি রাসূলের একটা মুজিজা বাস্তব চোখে দেখেছি। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ, আর আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আবু বকর ডাক দিয়ে কয়, আমি বাস্তব মুজিজা রাসূলের দেখেছি। কয় কি? আপনাদেরকে আমি একটা প্রশ্ন করব, বলেন এই যে সূরা নাজিল হয়েছে, এই সূরা কোরআনের মধ্যে নাজিল হয়েছে বাংলা না আরবিতে? আরবিতে। সকলেই তো জানি, ঠিক না? এই যে আরবিতে নাজিল হয়েছে এই সূরাটা, আবু লাহাব তার পরিবার এই আরবি ভাষা বুঝে না? বুঝে কি না? তারা বুঝেছে, যেটা তাদের পরিবারের বিপক্ষে চলে গেছে। বেরামার আবু বকর বলেন, আমি বসে আছি, রাসূল আমার বসে বসে তিলাওয়াত করে, বাইতুল্লাহ প্রান্তরে তিলাওয়াত। এমন সময় উম্মে জামিল, মক্কার নারীদের সর্দারের বেয়াদবা এক নারী, হাতের মধ্যে একটা পাথর নিয়ে আসছে। হাতের মধ্যে পাথর নিয়ে আবু বকর বলেন, রাসূল আমার পাশে বসে বসে তিলাওয়াত করে, তিলাওয়াত। উম্মে জামিল হাতের মধ্যে বড় পাথর, পাথর নিয়ে আসছে, রাসূলের মাথার উপর আঘাত করবে উম্মে জামিল। আবু বকর বলে, রাসূলের দিকে তাকায় দেখে রাসূল কোনো খেয়াল নাই, রাসূল শুধু তিলাওয়াত করে। বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। রাসূল তিলাওয়াত করে, কোনো দিকে কোনো খেয়াল নাই। উম্মে জামিল আসছে, আবু বকর কয়, রাসূল তেলাওয়াত করে, আমি কোনো কথা বলি না। উম্মে জামিল আসছে, রাসূল আমার পাশে। উম্মে জামিল আমার কাছে এসে জিজ্ঞাসা করে, মুহাম্মদ কোথায়? অথচ রাসূল পাশে। উম্মে জামিল আল্লাহর রাসূলকে দেখে না। উম্মে জামিলের চোখের মধ্যে পর্দা টেনে দিয়েছে কে? আরো একটা আওয়াজ দিয়ে বলতে হবে কে? আল্লাহ তেলাওয়াত করে, ওয়া ইযা ক্বারা'তাল কুরআনা জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা। এই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে ও লা ইয়াসাল সুফু قديم جميع العلم في القرآن حكيم تقاصرت عن وأفهام الرجال جرب لنا الله أكبر برمات সূরা বনি ইসরাঈলের আয়াত ৪৫ নম্বর আয়াত। আল্লাহ এই আয়াতের মধ্যে বলেন, যারা আখিরাতে বিশ্বাস করে, পরকালে বিশ্বাস করে, আর যারা পরকালে বিশ্বাস করে না, যখন কোরআন তেলাওয়াত শুরু করে, আমি আল্লাহ এই দুই ব্যক্তির মাঝখানে পর্দা টেনে দেই। জোরে কোন আল্লাহু আকবার। আবু বকর বলে, রাসূল আমার পাশে বসা, রাসূল তেলাওয়াত করে, আমি একবার উম্মে জামিলের চেহারার মধ্যে তাকাই।
হয় আবার আমি রাসূলের চেহারার মধ্যে তাকাই, আল্লাহ নবীর চেহারা দেখতে পাই না, রাসূলের তেলাওয়াতের আওয়াজ আমি আবু বকরের কানের মধ্যে ঢুকে যাই, উম্মে জামিলের কানের মধ্যে ঢুকে না। এ মুসলমান বলো, রাসূলের জবানের মধ্যে পর্দা টেনে দিছে, উম্মে জামিলের কানের মধ্যে এই দুই জায়গা পর্দা টানলেন। রাসূলের চেহারা, উম্মে জামিলের এই যে চেহারার মধ্যে এই পর্দাটা টেনে দিয়েছেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার আপনার মালিক আল্লাহ তেনার হাবিবকে এইভাবে এক মুহূর্তের জন্য আড়াল করে দিলেন। আল্লাহ নবী আমার রাসূলের তেলাওয়াত বড় মায়ার, বড় মজার তেলাওয়াত। দুনিয়ার মধ্যে এই সূরা জিনের মধ্যে প্রথম আয়াতের মধ্যে যদি দেখেন, এই সূরা জিনের মধ্যে প্রথম আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ডাক দেয়, কয় নবী আপনি বাইতুল্লাহর পাশে বসে তেলাওয়াত করেন, মাথার উপরে একদল জিন উড়ে যায়, জিনরা উড়ে যাওয়ার সময় সবাই দাঁড়ায় গেছে আপনার তেলাওয়াত শুনে, একজন আর একজনের সাথে আলোচনা করে আর বলে কেমন কোরআন শুনছো, কেমন কোরআন। জিনেরা ডাক দেয়, কয় ইন্না সামি'না কুরআনান আজাবা, জোরে কন্না আল্লাহু আকবার। কাদরে কুদরত দারি বর কামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। আরে নবীর উম্মতের দল, জিনের আওয়াজ দিয়ে কই কি আজব কোরআন শুনলাম, আজব কোরআন। গোটা পৃথিবীর মধ্যে আমার আল্লাহ, আমার আপনার মালিক দুইজন পুরুষে সবচাইতে সুন্দর কণ্ঠ দিয়েছে। আল্লাহু আকবার বলেন। এক নাম্বার আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বিতীয় নাম্বার দাউদ। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ডাক দিয়ে বলবে, দাউদ তেলাওয়াত করো। দাউদ নবী তেলাওয়াত শেষ করার পর আল্লাহ নবীকে বলা হবে, নবী আমার তেলাওয়াত করেন, তেলাওয়াত। আল্লাহ নবী জান্নাতীদেরকে তেলাওয়াত শোনাবে। জান্নাতীদেরকে রাসূল যখন তেলাওয়াত শোনাবেন, রাসূল তেলাওয়াত শুরু করবে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। আল্লাহ নবী তেলাওয়াতের আওয়াজ গোটা জান্নাতীরা পাগল পারা হয়ে যাবে, সব হেলবে দুলবে। আর এমন পাওয়া যায় দাউদ আলাইহিস সালাম, উনি যে তেলাওয়াত করছে, আল্লাহ নবী যখন তেলাওয়াত করবে, দাউদ আলাইহিস সালামের কণ্ঠের চাইতে 70 গুণ কণ্ঠ আমার আপনার নবীর কণ্ঠ দেখে আমার আপনার মালিক বের করে দিবে। একটা আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। তুমি অন্তরে, তুমি নয়নে, তুমি জীবনে, তুমি মরণে, ও প্রাণের নবীরে, কথা বলেন ঠিক কিনা? তুমি অন্তরে, তুমি নয়নে, তুমি জীবনে, তুমি মরণে, ও প্রাণের হাবিব, একটা আওয়াজ দিয়ে বলেন মারহাবা। আমার আল্লাহ নবী তেলাওয়াত শেষ, আল্লাহ তাআলাকে বলা হবে, মালিক গো, দুনিয়ার মধ্যে কণ্ঠ দান করেছেন আপনি আল্লাহ, কণ্ঠ বানানে ওয়ালা আপনি আল্লাহ। আয় আল্লাহ, আপনি আজকে আমাদেরকে তেলাওয়াত করে শোনান। আল্লাহ তাআলা তেলাওয়াত শুরু করবে সূরা আর রহমান। আমরা পড়ি আর রহমান, আল্লাহ সেদিন ডাকতে বলবে, আনার রহমান, হে আমি সেই রহমান। আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন তেলাওয়াত শুরু করবে, আনার রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ তেলাওয়াত করবে, মালিকের তেলাওয়াতের আওয়াজ
হাসরে মানুষ বেহুশ হয়ে যাবে, পাগল করা হয়ে যাবে। ও মুসলমান ইমানদার, একটাবার চিন্তা করে দেখো, ওই মালিকের কণ্ঠটা কত দামি হবে, ওই মালিকের কণ্ঠের ভয়েসটা কত চমৎকার হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা রহমানের মধ্যে একটা বেশি বেশি এনেছেন, একটা বারবার নাযিল করেছেন। আল্লাহ বলেন ফাবিআইয়ি আলা রাব্বিকুমা তুকাযযিবান। কবিতার ভাষায় বলে কোন কোন জিনিসকে করবে অস্বীকার, যে বিশ্ব প্রতিদান। ফাবিআইয়ি আলা রাব্বিকুমা তুকাযযিবান, কোনটিকে তুমি করিবে অস্বীকার, এই যে বিশ্ব মালিকের দান। ফাবিআইয়ি আলা রাব্বিকুমা তুকাযযিবান। কথা ঠিক কিনা? আমার আপনার মালিক এই সূরার মধ্যে বলেন ওয়ামরাআতুহু হাম্মালাতাল হাতাব। উম্মে জামিল শুধুমাত্র যে এমন বেয়াদবি করছে ব্যাপারটা এমন না। এই বেয়াদব নারী সূরা দোহার তাফসীরের মধ্যে যদি আপনি চলে যান, আল্লাহ নবীর উপরে আমার আপনার আল্লাহ তাহাজ্জুদের নামাজকে ফরজ করে দিয়েছিলেন। অধিকাংশ নবী যারা দুনিয়ার মধ্যে আল্লাহ যে নবীদেরকে পাঠাইছেন, রাতের বেলার ইবাদত তেনাদের জন্য বাধ্যতামূলক ছিল। খাস করে আমার আপনার নবীর জন্য আল্লাহ তাআলা তাহাজ্জুদের নামাজ ফরজ করে দিয়েছেন। এক রাত অথবা দুই রাত রাসূল তাহাজ্জুদ পড়তে পারেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন অভিমান করে রাসূলের উপরে রাগান্বিত হয়ে কথা বলবো না, কারণ রাগান্বিত হয় অন্যভাবে, কিন্তু অভিমান হয় ভালোবাসার জায়গা থেকে। কথা বলেন ঠিক কি না? অভিমানের সাথে রাসূলের উপরে ওহী বন্ধ করে দিয়েছে। একবার শুধুমাত্র একদিন বা দুই দিন, এক রাত বা দুই রাত রাসূল উঠতে পারেন নাই, ওহীটা বন্ধ হয়ে গেছে। রাসূল সময় যায়, কান্না করে, আর আল্লাহর পক্ষ থেকে কোনো সাহায্য আসে না, ওহী বন্ধ হয়ে গেছে। মক্কার কাফেররা এসে কয়, ও মুহাম্মদ, তোমার মালিক তোমাকে ভুলে গেছে। রাসূল আরো বেশি কান্না করে। এই উম্মে জামিলের ব্যাপারে এখানে পাওয়া যায়। উম্মে জামিল আসছে, উম্মে জামিল আয়েশা আল্লাহ নবীর ডাক দিয়ে কয়, হে মুসলমান একটু রেডি হন, শুধুমাত্র জবানটাকে তৈরি রাখেন নাউজুবিল্লাহ বলার জন্য। আল্লাহ নবীর কাছে আসছে আয়েশা, উম্মে জামিল ডাক দিয়ে কয়, রে মুহাম্মদ, তোমার কাছে যে শয়তানের কালাম আসছে এটা কি বন্ধ হয়ে গেছে? বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ নবীকে বলে, মুহাম্মদ, তোমার কাছে যে শয়তানের কালাম আসছে এটা কি বন্ধ হয়ে গেছে মুহাম্মদ? আল্লাহ নবী আমার চোখ দিয়ে দর দর করে পানি বের হওয়া শুরু হয়ে যায়। রাসূলকে সাধারণ কোনো কষ্ট দেয় নাই। এমন অনেক চাচিকে পাওয়া যায়, আরে মা মরে যাওয়ার পর মার জায়গাটা চাচিতে নাই, এমন অনেক ভালো চাচি সমাজে আছে না নাই? অথচ তাকায় দেখেন এত বড় মারাত্মক রাসূলকে কষ্ট দেওয়ার জন্য এই উম্মে জামিল এত চেষ্টা করেছে। রাসূলকে কষ্ট দেওয়ার জন্য কোনো সাইড বাদ রাখে নাই, সমস্ত ধারণার কষ্ট দেওয়ার জন্য উঠে পড়ে রাখছে এই উম্মে জামিল। আল্লাহর জন্য ডাকতে কয়, ওয়ামরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আল্লাহ তাআলা ডাকতে কয়, এই যে বলেছিলাম সূরার আরেকটা নাম রয়েছে মাসাদ। মাসাদ শব্দটা, মাসাদ শব্দের অর্থ খেজুরের বাকল দিয়ে যে রশিগুলাকে তৈরি করা হয়। মক্কার মানুষের কাছে এটা বড় শক্ত রশি। আল্লাহ বলেন গলার মধ্যে এই খেজুরের বাকল লাগায় টেনে টেনে জাহান্নামের মধ্যে ঢোকানো হবে। একটা আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আমার চলবে, আলোচনা চলবে, চলবে চলবে। তাকবীর দেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কত সময় চলবে? হ্যাঁ, এই কি ইমানে হিম্মত, ইমানে শক্তি, এটা আধা ঘন্টা, তাহলে কত সময়? সারা রাত। বক্তায় জিজ্ঞাসা করছে কত সময় চলবে, শ্রোতা একজন সকাল 8টা পর্যন্ত। সকাল 8টা পর্যন্ত ফজর নামাজ পড়া লাগবে না, একদিন না পড়লে কি হয়েছে?
এমন পাগল আছে না? না, যারা বলেন না আসেনি। এমন হাজার হাজার মাহফিলকে যদি আপনি একবার আয়োজন করেন, ফজরের নামাজের একটা সিজদার সমান হবে না। ফজরের নামাজের একটা সিজদার সমান হবে না। সুতরাং আলোচনা চলবে নির্দিষ্ট সময় পর্যন্ত, নির্দিষ্ট একটা সময় পর্যন্ত। এরপরে মানুষের নামাজ বা ইত্যাদি এগুলো আগে খেয়াল রাখতে হবে। কথা ঠিক আছে তো ইনশাআল্লাহ? যেহেতু আমার আরো একটা প্রোগ্রাম রয়েছে, সেখানেও যেতে হবে। অলরেডি সেখান থেকে মনে হয় একজন ভাই চলেও আসছে আমাকে রাহবারি করার জন্য, বিষ্ণুপুর সম্ভবত, ওখান থেকে চলেও আসছে অলরেডি। এখানে কিছু সময় স্টেজে বসেও ছিল। উনি ছোটোখাটো দেখতে যদি বোঝা যায় না, একজন আলেম পাশে আছে মাশাআল্লাহ। উনি শুধু রাস্তা দেখানোর জন্য, জানি না পথে কি হবে। দোয়া চাই, দোয়া করবেন যেন সঠিক সময় নির্দিষ্ট সময় ওখানে পৌঁছাতে পারে। ওখানে প্রোগ্রামটা আগে নেওয়া, তারপরে আপনাদের এখানে একটু সময় দিতে, শুধুমাত্র রব্বানী সাহেবের চাপে, অন্যথায় হয়তো বা এখানে আসাও সম্ভব ছিল না। প্রচুর পরিমাণে ফোর্স করছে আমাকে এখানে উপস্থিত করার জন্য। যাক, আল্লাহ আমাদের মোহাব্বত, আলেম ওলামার প্রতি এই ভালোবাসা মোহাব্বত আরো বাড়ায় দিক, বলেন আমিন। এবং আমাদের সকলের এই মোহাব্বত ভালোবাসা আল্লাহ জান্নাত পর্যন্ত পৌঁছায় দিক, যারা বলেন না আমিন। আমার মরণ কালে আইসো নবী কিনারে, ও প্রাণের হাবিব গো, আমি নয়ন ভরে দেখব শুধু তো ও মারে, আমি নয়ন ভরে দেখব শুধু তো ও মারে। কথা বলেন ঠিক না? আমায় যখন রাখা হবে অন্ধকার কবরে, আমায় তোমার আশিক বলে নিও আপন করে। নবী তোমায় বিনে নাই যে গতি কবরে, নবী তোমায় বিনে নাই যে গতি কবরে, ও প্রাণের হাবিব গো, আমি নয়ন ভরে দেখব শুধু তো ও মারে। মুনকার নাকির প্রশ্ন যখন করবে আবারে, তখন যেন চিনি নবী আমি যে তোমারে। কথা ঠিক নেই? তোমার নুরানি চেহারা শুধু দেখব রে নবী, তোমার নুরানি চেহারা শুধু দেখব রে, ও প্রাণের হাবিব গো, আমি নয়ন ভরে দেখব শুধু তো ও মারে, আমি নয়ন ভরে দেখব শুধু তো ও মারে। একটা আওয়াজ দিয়ে বলেন মারহাবা। আমার এ নবীর আশিক, একটু দিলটাকে নরম করে দাও রে যুবক, ও পর্দার মাগো। আল্লাহ নবীর ব্যাপারে আল্লাহ তাআলা ডাকতে কয়, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। দুনিয়ার মধ্যে যত চরিত্র আলাদেরকে তোমরা দেখো না কেন, আমি আল্লাহ নিজে সার্টিফিকেট দিয়ে দিলাম। দুনিয়ার শ্রেষ্ঠ আদর্শ আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবনের মধ্যে পাওয়া যাবে। আমার আপনার জীবনের সুন্দর আদর্শ, চরিত্রের উত্তম নমুনা আপনি খুঁজতে চান, চলে যান রাসূলের জীবনের মধ্যে। ভাই আমার, অথচ আজকে যদি আমার আপনার মধ্যে তাকায় দেখা হয়, তোমার আমার আইডল আমি আপনি এখনো বানাতে পারি না, রাসূলকে আমার আপনার আইডল বানাতে পারলাম না। যুবক সন্তান, তোমার চেহারার মধ্যে যদি তাকানো হয়, তোমার চেহারার মধ্যে
মধ্যে পাওয়া যায় বিভিন্ন নায়ক নায়িকার আখলাক, তোমার চেহারার মধ্যে পাওয়া যায় বিভিন্ন গায়ক গায়িকার আখলাক, তোমার চরিত্রের মধ্যে পাওয়া যায় বিভিন্ন খেলোয়াড়ের আখলাক। আল্লাহ নবী রাখতে কয় মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে কওমের সাথে যার সাদৃশ্যতার থাকবে, যার সাথে যার সৈরাত সরাত মিলে যাবে, কিয়ামতের ময়দান তার সাথেই তার হাসর নাসর হবে। এখন তুমি চিন্তা করে দেখো রে যুবক, তোমার চেহারার মধ্যে তাকাইলে যদি আমার নবীর গন্ধ পাওয়া যায়, তাহলে তুমি জান্নাতে হয়ে যাবা, রাসূলের সাথে জান্নাতের মেহমান হবা। অথচ তুমি তাকায় দেখো রাসূলের মুহাব্বত নিয়ে তোমার এখনো পর্যন্ত দাড়িটা লম্বা করতে পারো নাই, রাসূলের মুহাব্বতে এখনো মাথার মধ্যে সুন্নতি টুপিটা ঢুকাইতে পারো নাই রে যুবক। ও পর্দার মা, এখনো পর্যন্ত তুমি পর্দাওয়ালা হতে পারো নাই, এখনো পর্যন্ত তুমি নামাজি হতে পারো নাই। একটাবার কি তুমি চিন্তা করে দেখেছো ওই নবী তোমার আমার জন্য কত কান্না করে? নবী গো কত কান্না, রাসূলের পড়া জীবনীটা এখনো আমার আপনার জন্য কান্না করে। নবী এই উম্মতের জন্য এত কান্না। রাসূলের যখন ওফাত হয়ে যায়, ওফাতের সময় আল্লাহ নবী আমার আজরাইল বাহিরে এসে সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামের জবাব দেওয়ার পর রাসূল জিজ্ঞাসা করে মান আনতা? বলে আনা আজরাইল। ও নবী আমি আজরাইল। রাসূল যখন আজরাইলের কথা শুনলেন, আজরাইল অনুমতি চাইলেন, নবী অনুমতি দেওয়ার পর আজরাইল ভিতরে প্রবেশ করলেন। ভিতরে প্রবেশ করার পর আজরাইল প্রথমে ডাক দেখে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, 313 জন রাসূলকে বিদায় করেছি, 16 লক্ষ নবীদেরকে নেওয়া হয়, আজ পর্যন্ত কারো কাছে অনুমতি নেওয়া লাগে নাই। আমার আল্লাহ আজকে প্রথম আমাকে বলছে আজরাইল অনুমতি না নিয়ে প্রবেশ করা যাবে না, অনুমতি নিয়ে প্রবেশ করবা। নবী যদি আসতে চায় আনবা, অন্যথায় আনবা না। বুখারীর রাওয়ায়াত থেকে বলছি। এই কথা বলার পর আজরাইল, ও মুসলমান ইমানদার, আজরাইল এই কথা বললেন। রাসূলকে বলার পর বলে নবী আপনি যদি যেতে চান নেওয়া হবে, অন্যথায় আপনাকে নেওয়া হবে না। আল্লাহ নবী বলেন এই দুনিয়ার মায়া আমাকে ছেড়ে যেতে দিতে মনে চাই না। এখন একটা প্রশ্ন আসতে পারে, রাসূল নিজেই তো বলেছেন হুব্বুদ দুনিয়া রাসূ কুল্লি খাতিয়া, দুনিয়ার মহাব্বত সমস্ত গুনাহের মূল। তাহলে কেন রাসূল দুনিয়ার মায়ার মহাব্বতের কথা বললো? এই যুবক সন্তান, আল্লাহ নবী দুনিয়ার মহাব্বত দুনিয়ার মায়া দ্বারা দুনিয়া বোঝান নাই। এই উম্মতের মায়া, উম্মতের প্রতি এত দরদ, উম্মতের মায়া, রাসূলের অন্তরের মধ্যে বড় মায়া, উম্মতের জন্য রাসূলের অন্তরে এত মায়া। আল্লাহ নবী আজরাইলের পাশে দাঁড়ায় আছে জিবরাইল আমিন। জিবরাইলকে জিজ্ঞাসা করে জিবরাইল আমার পরে আমার উম্মতের সাথে কেমন আচরণ করা হবে আমার মালিকের কাছে শুনে আসো। আল্লাহ নবী জিবরাইলকে জিজ্ঞাসা করার পর এক মুহূর্তে গেছেন, আবার চলে আসলেন। জিবরাইলের এত শক্তি আল্লাহ দিয়েছে, গোটা পৃথিবীটাকে হাতের মধ্যে নিয়ে উল্টায় ফেলতে পারে, এত শক্তি আল্লাহ জিবরাইল আমিনকে দিয়েছেন। জিবরাইল আমিন ডাক দেয় কয় নবী গো আপনার আল্লাহ ওয়াদা করেছে এতদিন এই উম্মতের জিম্মাদারি আপনার হাতে ছিল, আপনার আল্লাহ ওয়াদা করেছে এই উম্মতের জিম্মাদারি আপনার আল্লাহ নিজে হাতে নিয়ে নিয়েছে। আমার আল্লাহ নবীকে যখন দুনিয়ার থেকে নেওয়া হয়, ওয়াফাত যখন হয়ে যায়, সংক্ষিপ্ত আকারে বলছি, রাসূলের অনুমতি নেওয়ার পর বুকের মধ্যে যখন হাতটা রাখছে, হাতটা রাখার পর আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হয় নবী এই যে বুকের উপর আজরাইল হাত রাখছে অনুভূতিটা কেমন? আল্লাহ নবী বলেন কেমন যেন উহুদ পাহাড়টা বুকের উপরে চাপায় দেওয়া হয়েছে। ভাইরা আমার,
আল্লাহর নবীর যখন জানটা কবজ করা হয়, আল্লাহর নবী ডাক দিয়ে কয়, ও আজরাইল, কেমন যেন একটা জীবিত পশুর গা থেকে চামড়াটা ছিলিয়ে ফেললে যেমন কষ্ট হয়, আমার মধ্যে এমন কষ্ট অনুভব হয়। জিবরাইল আমিন পাশে থেকে দাঁড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, জীবন বের হতে তো কষ্ট হবে, জীবনটা তো সাধারণ জিনিস না। এখন একটা প্রশ্ন আসতে পারে, আল্লাহর নবীকে কেন এই মৃত্যুর সময় এই কষ্টটুকু না দিও তো আসান ভাবে না হতে পারতো, কেন এমনটা দেওয়া হলো? প্রশ্ন আসতে পারে। এ পাগলের দল, এটাই বোঝানো হয়েছে দুনিয়ার মানুষ মৃত্যুর যন্ত্রণায় সব কিছু ভুলিয়ে যায়, কিন্তু আমার আপনার নবী মৃত্যুর যে সামান্য কষ্ট তেনাকে ওই সময় দেওয়া হয়েছে, রাসূল এই কষ্টের মধ্য দিয়েও ওই উম্মতকে ভুলে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী ডাকতে কয়, আজরাইল, এর চাইতে যদি বড় কষ্ট হয় আমার মধ্যে ঢুকা দাও, আমার মধ্যে চাপা দাও, খবরদার আমার গুনাহগার উম্মতকে যেন কোনো কষ্ট দেওয়া না হয়, গুনাহগার উম্মতকে যেন কোনো কষ্ট দেওয়া না হয়। জিবরাইল ডাকতে কয়, নবী, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আপনার উম্মতদের মধ্যে যারা ঈমানদার হবে, ঈমানদারের জন্য তুহফাতুল মুমিনিল মাউত, ঈমানদারের জন্য মৃত্যুটা হবে হাদিয়া। ঈমানদার যেমন ছোট্ট বাচ্চা মার কোলের মধ্যে দুধ পান করতে করতে ঘুমাইয়া যায়, আপনার উম্মত মৃত্যুর সময় এমন ভাবে মার কোলে ঘুমাইয়া যাবে, সে কখনো মৃত্যুর আযাব টের পাবে না। জোরে কোন সুবহানাল্লাহ। উম্মতি উম্মতি বলে কাঁদলেন নবী জীবন ভরে, উম্মতি উম্মতি বলে কাঁদলেন নবী জীবন ভরে, এখনো কাঁদেন নবী, এখনো কাঁদেন নবী, পাপী উম্মতের মায়ায় পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। একটা আওয়াজ দেখুন, মারহাবা। আমার রাসূল আমার হাত উঁচু করে দিলেন, আল্লাহর নবী 3-4 বার বললেন, আল্লাহুম্মা রাফিকাল আ'লা। হঠাৎ করে রাসূলের হাতটি জমিনের মধ্যে পড়ে যায়। আম্মা জান আয়েশা আওয়াজ দিলেন, ইন্না লিল্লাহি আওয়াজ, ইন্না লিল্লাহ। এই আওয়াজটা শোনার পর অন্য সাহাবীরা ইন্না লিল্লাহ আওয়াজ দিলেন, কিন্তু এই জায়গায় এমন পাওয়া যায় আবু বকর এই জায়গায় উপস্থিত ছিলেন না। আবু বকর যদি এই জায়গায় উপস্থিত থাকতো, কলিজাটা ফাটিয়া আবু বকর মারা যেত, কারণ রাসূলকে সবচেয়ে বেশি মহব্বত করে আবু বকর। ওমর দাঁড়ায় আছে, মাজার মধ্যে তরবারি, তরবারিটা টানতে বের করছে ওমর। ওমর তরবারিটা বের করে একটা হুঙ্কার, একটা বড় গরম আওয়াজ, খবরদার কেউ রাসূলের ইন্তেকালের কথা বলবা না, রাসূলের ইন্তেকালের কথা যেন কারো জবান থেকে বের না হয়। বলে, আমার নবী ইন্তেকাল করে নাই। মূসা আলাইহিস সালাতু সালাম যেমন আল্লাহর সাথে সাক্ষাৎ করতে যে বেহুশ হয়ে গেছিল, আমার নবী বেহুশ হয়ে গেছে, আবার হুশের মধ্যে আসবে। জোরে কন্যা আল্লাহু আকবার। এই আবু বকর, এই ওমর আল্লাহর নবীর কল্যাণের জন্য যায়। এই ওমর এখন রাসূলের মৃত্যু সহ্য করতে পারে না। এই ওমর দাঁড়ায় গেছে, খবরদার কল্লা ফানায় দেব, রাসূলের ইন্তেকালের আওয়াজ যেন কারোর জবান থেকে বের না হয়। একবার ঘরে ঢুকে একবার বের হয়, ওমরের হুঙ্কারের আওয়াজ
ঘরের মধ্যে আম্মা জান যারা আছে তেনারা চুপ হয়ে গেছে, কারণ ওমর বড় গরম একজন সাহাবী। একবার ঘরে ঢুকে একবার বের হয়ে আসে, কোনো কথা নাই। ওমর পাগলের মতো ছটফট করে ছটফট করে ছটফট করে। আবু বকর পরবর্তী সময় আসিয়া ওমরের ঘরের মধ্যে হাত রাখছে, তেলাওয়াত করে ওয়া মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহি রাসূল আফা ইন মাতা আও কুতিলা ক্বারাত। এই যে আয়াতটা আছে, আয়াতটা তেলাওয়াত শুরু করেছে। আল্লাহ তাআলা ডাকতে কয়, নবী মুহাম্মদকে তো আমি একজন রাসূল হিসাবে পাঠাইছি, নবী হিসাবে পাঠাইছি। এর পূর্বে তো অনেক নবী আসছে, তারাও তো চলে গেছে। যদি কখনো মুহাম্মদ চলে যায়, যদি কখনো মুহাম্মদ মারা যায় বা তাকে কেউ হত্যা করে ফেলে, মুসলমান বলো তোমরা কি আবার পিছনে ফিরে যাবা? এই কথা যখন আবু বকর ওমর ঘরের মধ্যে হাতটা রেখে বলছে, বড় ভাইয়ের ভূমিকা পালন করার পর ওমর দাঁড়াতে পারে নাই। এক মুহূর্তে ওমর শক্ত মানুষ দম করে জমিনের মধ্যে পড়ে গেছে। আরে নবীর উম্মতের দল, ওই নবীর মহব্বতটা অন্তরে এখনো আনতে পারলা না। এখনো দাড়ির মধ্যে তুমি খোলটা লাগাও, এখনো পর্যন্ত তুমি নামাজ পড়তে পারলা না, নামাজি হতে পারলা না, এখনো পর্যন্ত তুমি পর্দাওয়ালা হতে পারলা না, চোখের হেফাজত করতে পারলা না। আল্লাহ হাবিব বলেন, উম্মতে মুহাম্মাদিকে, বনি আদমকে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি যে পরীক্ষাটা করবেন, পরীক্ষায় ফেলবেন জিনার গুনাহ। তোমার চোখ দ্বারা অন্যায় দেখতেছো, চোখের জিনা, জিনার আইনিন নাজ। তোমার হাতের দ্বারা অন্যায় করতেছো, হাতের জিনা। পা দ্বারা অন্যায় করতেছো, অন্যায় দিয়ে যাচ্ছ, পায়ের গুনাহ। পায়ের গোনা, তুমি যেটাই করছো অন্যায় দিয়ে যাও না কেন, এটা সেটার গোনা, এটা সেটা জিনার অন্তর্ভুক্ত হয়ে যাবে। এ পাগলের দল, রাসূলের মহব্বত নেয়া অন্তরে একটু আপনাদেরকে অনুরোধ করব, অন্তরের মধ্যে যদি কোনো মুনাফিকি না থাকে, তওবা করার যদি নিয়ত হয়, এই শুধুমাত্র বয়ান শুনবেন আর আপনি শুনবেন আর অন্তরের মধ্যে মজা নেবেন, কানের মধ্যে মজা নেবেন, ব্যাপারটা তো এমন না। বয়ান শুনবেন, ইখলাসের সাথে আলোচনা করা দরকার, বয়ানটাও ইখলাসের সাথে শোনা দরকার, আমলের নিয়তে শোনা দরকার। যদি চান অন্তরে যদি মুনাফিকি না থাকে, তওবা করার যদি নিয়ত হয়, খাঁটি নিয়তে দুটি হাত আমার আল্লাহকে দেখায়া দাও। লিল্লাহি তাকবীর। আল্লাহ এই হাতগুলো উঁচু করছেন মালিক, প্রথমেই দোয়া করি হাতগুলো আপনার ঘর বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছায়া দেন, আপনার ঘরকে ধরার মতো তৌফিক দিন। আল্লাহ এরা তওবা করছে, আজ থেকে নামাজ ছাড়বে না, গুনাহ করবে না, বেপরদে চলবে না, আজ থেকে আর কখনো দাড়ি কাটবে না, আজ থেকে আর কখনো ধূমপান করবে না। আল্লাহ হাত উঁচু করেছে, তওবা করবে, সমস্ত রকমের গুনাহ থেকে সবাইকে হেফাজত করেন, তওবাকে কবুল করে নেন। একটা আওয়াজ দিয়ে বলেন আমিন। যে আলোচনাগুলো করলাম, আল্লাহ বিশেষ করে সর্বপ্রথম আমাকে এবং আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ যদি চাহে তো আবারও আপনাদের সাথে ইনশাআল্লাহ দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।